যে কারণে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মামুনুল হক। হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের হয়েছেন। শনিবার ১৮ মে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। এ সময় মামুনুল হক সাংবাদিকদের জানান, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেয়ার জন্য ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি। তবে তার মোবাইলটি ডিবি হস্তান্তর করেছে কিনা তা এখনও জানা যায়নি। ডিবি সূত্রে জানা যায়, তিনি যখন গ্রেফতার হয়েছিলেন তখন তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। জব্দ করা মোবাইল ফোনটি ফিরে পেতেই ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের কাছে এসেছিলেন হেফাজতের সাবেক এই নেতা। উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সাথে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। দ্রুত খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর করে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন হেফাজতের শীর্ষ এই নেতা। ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা দায়ের করেন তার সাথে রিসোর্টে অবরুদ্ধ হওয়া ওই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মাওলানা মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা করা হয়। পরবর্তীতে সেই সব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতারের পর থেকে এই সব মামলায় কারাগারে ছিলেন তিনি। শুক্রবার ৩ মে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মাওলানা মামুনুল হক।